আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চান ট্যাঙ্কি বানানোর আগে অবশ্যই এই ভিডিওটা দেখে নেন, তারপরে আপনারা হয়তো ট্যাঙ্কিটা বানাবেন। তো আমাদের এই ট্যাঙ্কির লেন আছে 26 ফুট, বহল আছে আমাদের 8 ফুট, ভিতর ক্লিয়ার, হাইট আছে আমাদের 10 ফুট। তো এই কোণার থেকে আমরা প্রথমে শুরু করছি। এটা হলো মেইন লাইন, যেটা ল্যাট্রিনের ট্যাঙ্কির পাইপ ইউজ করবো, সেই পাইপের ফুটাটা এটা। তো এদিকে দেখেন, এই ট্যাঙ্কির মেইন আমরা রাখছি 16 ফুট। 16 ফুটের মাঝে আমরা পার্টিশন দিয়ে দিছি 8 ফুট। 8 ফুট নিচের দিকে দেখেন, এটা গেপিং রাখছি আমরা 2 ফুট। সেন্টারে একটা পোস্ট দিয়ে দিছি, সাপোর্টিং পোস্ট ইটা দিয়ে দিছি। তারপরে এই ট্যাঙ্কি আপনারা এইভাবে চাইলে বানাইতে পারেন, কোনো অসুবিধা নাই। আর আমরা এই ট্যাঙ্কির লগে আমরা চকফিট ইউজ করছি। চকফিটটা দেখাবো যে ট্যাঙ্কি যতই ইউজ করেন, ট্যাঙ্কি এটা আপনারা কোনোদিনও ভরাইতে পারবেন না, আমি দেখাইতেছি আপনাদেরকে। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখেন, এদিকে দেখেন, আমরা কিন্তু এটা কিন্তু ছাকনি ব্যবহার করছি। এই ট্যাঙ্কির ছাকনি আমরা ব্যবহার করছি। এই ছাকনিটা দিছি 3 ইঞ্চি করে আমরা ঢালাই দিয়ে স্ল্যাব বানিয়ে দিয়ে দিছি। এই ছাকনিটার মধ্যে রডটা রেখে দিছি, যে যখন আমরা স্ল্যাবটা ডালবো, স্ল্যাবের লগে এই ছাকনিটাও যাতে অ্যাটাক্স হয়, ব্যান করে রডটা দিয়ে দিব, ছাকনিটা যাতে না হয়। যে এদিকে দেখেন, আমরা কিন্তু 3 ইঞ্চি করে গেপিং রেখে দিছি। এটা সাইড লাগানো আছে, সাইডটা আমরা খুলি নাই, 3 ইঞ্চি গেপিং আছে। এই 3 ইঞ্চি গেপিং এর যেটা ট্যাঙ্কির ময়লাটা আছে, এই ময়লাটা কি করবে, এই ছাকনিটা মানে আপনাদেরকে ময়লাটা কাটবে। আর যেটা পানি আছে, পানিটা ওভারফুল হয়ে এই ওয়ালের উপর দিয়ে দেখেন গড়িয়ে পড়বে। তো ট্যাঙ্কি কিন্তু অবশ্যই যারা ট্যাঙ্কিটা বানান এইরকমভাবে ছাকনিটা ইউজ করবেন। এটা দেখেন, এটা খালি পানির ট্যাঙ্কি, যেটা ময়লা তলে জমা, যেটা পানি আসবো, সেই পানির ট্যাঙ্কিটা হলো এটা। তো এটার মধ্যে আমরা এই পানিটা ফেলামো। নেক্সট পার্টে আমরা চকফিট রেখে দিছি। চকফিটে দেখেন, এই ট্যাঙ্কির আমরা কিন্তু ফুটা রাখছি। আমরা কোনো রকম করি নাই, 2টা ফুটা রেখে দিছি। 2টা ফুটা দিয়ে এটা দেখেন চকফিট। এই চকফিটে আমরা করি নাই, পুরা জালনির মতো, এই দেখতেই পাচ্ছেন জালনির মতো গেপিং রেখে দিছি। মানে যেহেতু 10 ফুট হাইট আছে, আমি নামতে পারি নাই, মানে সাইডগুলো উঠাইতে লাগবো, সাফা করতে লাগবো। আর এই ট্যাঙ্কির মধ্যে আমরা ইটা দিয়ে, এই চকফিটটা যেটা আছে, ইটার টুকরা দিয়ে আমরা পুরা ভরাইয়া দিব। ট্যাঙ্কির লগে আপনারা অবশ্যই এরকম চকফিট বানাবেন। এই ট্যাঙ্কিটা 1 বছরকে 2 বছর যারা সাফা করতে লাগে, এটা মনে হয় এমন একটা ট্যাঙ্কি, মোটামুটি 10 বছর 20 বছর 30 বছর আগে এই চকফিটটা যদি জাম না হয়, তাহলে আপনাদেরকে ট্যাঙ্কি কিন্তু সাফা করার কোনো প্রয়োজন নাই। মানে নিচে আমরা মাটি রেখে দিছি, যত পানি ওভারফুল হয়ে পড়বে এই ট্যাঙ্কির আমরা করবো। তো লগে আমরা আসার টাইম ঘরের লগে এটা অ্যাটাচ করছি। এটা কিন্তু আমাদের আসার টাইম ঘর, পিছন সাইডে আমরা ট্যাঙ্কিটা বানাইতেছি। এদিকে কলেপার আছে, কলেপারটা এদিকে দেখছেন। এদিকে পুরা ঘরের লগে আমরা কিন্তু ট্যাঙ্কিটা কিন্তু অ্যাটাচ করে দিছি, ল্যাট্রিন বাথরুম। আর এই ট্যাঙ্কির উপরে আমরা কিন্তু 6টা পোস্ট রেখে দিছি। 6টা পোস্ট দিয়ে আমরা ছাদ ডালমু, এর তলায় ল্যাট্রিন বাথরুম, উপরে পানির ট্যাঙ্কি, যার জন্য আমরা পোস্টগুলো রেখে দিছি। এভাবে আপনারা ট্যাঙ্কি যারা বানাবেন অবশ্যই ভিডিওটা দেখবেন, বুঝবেন। আর সবাই অল্প ধন্যবাদ।